আসসালামু আলাইকুম। আজকে আমি ফুলকপির পাকোড়া বানাবো। এখন ফুলকপি এভাবে কেটে নিয়েছি। এগুলা এখন পানি দিয়ে ৫ মিনিট ভিজিয়ে রাখবো। এভাবে পানি দিয়ে ৫ মিনিট ভিজিয়ে রাখার কারণ যদি ভিতরে কোনো পোকা থাকে এগুলা বের হয়ে যাবে। তাই ৫ মিনিটের জন্য আমি এগুলা ভিজিয়ে রাখবো। এখন আমি ৫ মিনিট হয়ে গেছে। এখন এগুলা আমি তুলে নিব অন্য একটা বাটিতে। এখন এক এক করে সবকিছু দিয়ে দিব। আমি এখানে প্রথমে ময়দা দিয়ে দিচ্ছি, কর্নফ্লাওয়ার। আপনার চালের গুঁড়া অথবা বেসনও দিতে পারবেন। একটু সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। আপনারা কালোটাও দিতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি সাদাটা দিয়ে দিয়েছি। স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়া ১.৫ চামচ, হলুদের গুঁড়া ১.৫ চামচ, মরিচের গুঁড়া ১ চামচ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন একসাথে এগুলা অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে নিব। সবগুলো একসাথে মিশিয়ে নিতে হবে। একসাথে বেশি পানি দিবেন না, অল্প অল্প করে পানি দিয়ে এগুলা একসাথে মিশিয়ে নিব। উপরে দিয়ে দিব। আমার মাখা শেষ হয়ে গেছে। এবার সবগুলো একসাথে মিশিয়ে নিয়েছি। থেকে আমি এখানে প্যানে তেল গরম করে নিয়েছি। এখন এক এক করে এগুলো দিয়ে দিব। অল্প আছে ভেজে নিব, বেশি আছে ভাজলে ভিতরে কাঁচা থাকবে। এখন এটা উল্টে দিব। এইভাবে সবগুলো উল্টে দিব। এভাবে সবগুলো তুলে নেব। ফুলকপির পাকোড়া বানানো হয়েছে। এভাবে আপনারাও বানিয়ে খাবেন। আমার বাসায় তো আমি সবসময় এখন বানাবো, কতবার যে বানাবো তার কোনো হিসাব নেই। চায়ের সাথে এইভাবে মেহমানের সামনে যদি আপনি দেন, আপনার প্রশংসা না করে পারবে না। এত মজা হয়, এত টেস্ট হয়, খুবই ভালো লাগে খেতে। আপনারাও ঝটপট এই নাস্তাটা বানিয়ে নেবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ক্রিসপি হয়েছে দেখেন। এভাবে আপনারাও বানিয়ে নেবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।